গার্মেন্টস খাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নারীদের কর্মসংস্থানের ক্ষেত্র। সো এখানে যদি মজুরি, নিরাপত্তা, স্বাস্থ্য বা তাদের মাতৃত্বকালীন সুবিধা এই ব্যাপারগুলোর কথা যদি আমি বলি, তাহলে আপনাদের প্রস্তাবনায় এই 4টি ব্যাপারে, যেমন মজুরি, নিরাপত্তা, স্বাস্থ্য, মাতৃত্বকালীন সুবিধা, এই 4টি বিষয়ে কোন সংস্কারটিকে সবচেয়ে বেশি আপনারা অগ্রাধিকার দিচ্ছেন বা দিবেন? আমরা এখানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটার খুবই অভাব। মজুরি বৈষম্য এত বেশি, এটা আজকে সোসাইটিতে না। আপনি দেখেন সেই 1757 সাল থেকে নারীরা যে আন্দোলন করেছে, তাই না, সুতা কারখানা নারীরা, তখন আন্দোলন যে কারণে করেছে মজুরি বৈষম্য, এখনো এত বছর পরেও কিন্তু সেই অবস্থার মধ্যে আমরা আছি। তো এই জন্য আমাদের প্রথম প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি পাবে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক প্লেস এবং সাপোর্ট সিস্টেম। এই তিনটাকে আমরা যখন গুরুত্ব দিব, তখন আমাদের এই সকল ক্ষেত্রেই, আর হেলথ কেয়ারের ক্ষেত্রে মাতৃত্বকালীন যে সুবিধাগুলো আছে, আমরা দেখি গার্মেন্টস কর্মীদের ক্ষেত্রে তো অ্যাভেলেবেল, তাদের চাকরি আজ আছে কাল নেই। হ্যাঁ, তাদের দিনে আনে দিনে চাকরির মতো, তাদের মাস চলে যায়, তাদের বেতন তারা পায় না। তারপরে তাদের মানে একটা কোন একটা সিচুয়েশনে তাদের একদিন যদি তারা অনুপস্থিত থাকে কর্মক্ষেত্রে, তখনই তাদের 2 দিনের বেতন কাটা হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের ব্যারিয়ারের সম্মুখীন তারা হচ্ছে, এবং মাতৃত্বকালীন কোনো সুযোগ সুবিধা নেই। যখনই কোনো ম্যাটারনিটি লিভ নিতে যায়, পরবর্তীতে এসে সে আর চাকরিটা সে পায় না, এই সিকিউরিটিটা থাকে না। তো এই জন্য আমাদের এক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক প্লেস, কর্মবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করব। সেখানে আমরা যে কি বলে ডে কেয়ার সেন্টার প্রত্যেকটা কর্মক্ষেত্রে, গার্মেন্টস, কারণ গার্মেন্টস শিল্পটা বাংলাদেশে আপনি জানেন যে সবচেয়ে বেশি আপনার রপ্তানি শিল্পের মধ্যে, তাই না, অন্যতম। সেখানে আমরা এই সেক্টরটা এবং নারীরাই বেশি এখানে কাজ করছে, এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে তারা। মজুরি বৈষম্য থেকে শুরু করে তাদের নিরাপত্তার ইস্যু, তারা ভিতরেই নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের কর্মক্ষেত্রেই তারা নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের কোনো নারী বান্ধব পরিবেশ নেই। তাদের বাচ্চাদের জন্য দেখাশোনা করার, তারা যে মানে বাসায় ফেলে যায়, সেই বাচ্চাটা কোথায় কিভাবে সারাদিন কাটায় সেই নিশ্চয়তা তাদের নেই। সুতরাং তাদের জন্য বেবি কেয়ার সেন্টার যেমন থাকবে, তেমনি ডে কেয়ার সেন্টার, তাদের এই কর্ম পরিবেশ সবকিছু নিশ্চিত করা হবে। আমরা গ্রাজুয়ালি ইনশাল্লাহ, আমাদের প্ল্যান আছে 1 বছর, প্রথম 1 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর, এভাবে আমাদের আরো ডিটেলস নেওয়া হয়েছে। আমরা সেভাবে এই বিষয়টা ইনশাল্লাহ আমরা ফেস করবো।